তো এখন বাজে 7:30 আর আমি আছি ছাদে। ছাদে বলতে সকালবেলা আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। আর কালকে অনেক রাতে শুয়েছিলাম। কাল রাতে শুয়েছিলাম বলতে কালকে শুয়েছিলাম রাত 3টের সময় একটা মুভি দেখছিলাম। দেখে একা আমি আমার বর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমি পুরো দেখে শেষ করে 3টেয় ঘুমিয়েছি। উঠেছি সকাল 6:30টায়, অ্যালার্ম দেওয়া ছিল 6:30টায় উঠেছি। উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে একদম বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি ছাদে। জামা কাপড় কেচেছি, জামা কাপড় সব মেলে দিয়েছি। ঠিক আছে, জামা কাপড় মেলে এই যে ছাদ ভর্তি জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। ঠাকুর ঘর মুছে দিলাম, ঠাকুর ঘরে একটু ঝুল পড়েছিল, একটু ঝুল টুল ঝেড়ে দিলাম। দিয়ে এবার যাবো নিচে। প্রচণ্ড মানে কী বলবো, খিদে পাচ্ছে, চা খেতাম সকালবেলায়। চা না খেলে এনার্জি আসবে না। আর আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি। আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তো প্রতি বছরই ছেলের জন্মদিনে কিন্তু পরীক্ষা থাকে, সেদিনকে থাকে নয়, পরের দিন থাকে। তো ঘরে থেকেই টুকটাকভাবে আর কি সেলিব্রেট করি, সেভাবে সেলিব্রেট করা হয় না। তো কালকে যেহেতু শনিবার, পরীক্ষা নেই মানে স্কুল ছুটি, তো ভাবছি মানে আমি ওর বাবা ভেবেছি যে এবছর জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। তো চলো দেখা যাক কতটা কী করতে পারি। ছেলেকে এখন তুলবো, আজ পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাবে। তো আর একটু চা খাবো ভাবছি, আগে একটু ব্রেকফাস্ট করে ওকে দেবো। একটু ব্রেকফাস্ট খেয়ে যায়, আজকে জন্মদিন বলে কথা, এমনি কিছু খানা টুকটাক খেয়ে যায়। তো চলো ঝটপট যাই, বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে দিনটা সত্যি আমার কাছে স্পেশাল। তো চলো, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো বা দেখে থাকো, অবশ্যই কিন্তু আমার ব্লগটা আজকে পুরো দেখতে স্কিপ করবে না। আশা করছি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আজকে চলো সারাদিন আমরা কী কী করবো তোমার সাথে সবটুকু শেয়ার করব। আশা করছি তোমাদের আজকে ব্লগ সত্যি ভালো লাগবে। স্কিপ করবে না কিন্তু, পুরো ব্লগটা দেখবে। তো চলো নিচে যাই এখন। তো দেখো এখানে নিচে চলে এসেছি, আমি চা খেয়ে নিয়েছি। আর এখানে বললাম না একটু জন্য ব্রেকফাস্ট বানাবো, তো চাউমিন বানাচ্ছি। তো এবছর থেকে ঠিক করলাম যে জন্মদিনটা দুদিন করে মানাবো, মানে ইংলিশ ডেটে যেভাবে আর কি কেক টেক কাটে সেভাবে, আর বাংলার যে তারিখটা সেই তারিখটায় বাঙালি মতে আমরা যেভাবে আর কি করি, পায়েস টায়েস দিয়ে ভাতের সাথে মানে পাতে সুন্দর করে ভাজা তরকারি সাজিয়ে যেভাবে করি, আমি ভেবেছি আজ থেকে ওভাবে মানে এবছর থেকে ওভাবেই করবো। তাহলে কী হয়, জন্মদিনটা দুদিনও ছেলে মানাতে পারবে, ভালো ওর ভালোও লাগবে। আর আমার মানে দুটো দিনই হবে, কারণ ছোটোবেলায় আমাদের দেখেছি যে বাংলা তারিখটাই বেশি মানা হতো আমাদের বাড়ির ছোটোবেলা থেকে। তো দেখো ছেলে খেয়ে নিচ্ছে এখানে, তো খেয়ে দেখো স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে যে। তো আমি ভেবেছি এইভাবে মানে এই বছর থেকে ওইভাবেই বানাবো। ইংলিশ ডেটটা যেটা আমাদের কেক কাটা করে সেগুলো করবে। অ্যাকচুয়ালি কেকটা তো আমাদের কালচারের মধ্যে পড়ে না, ওটা তো একটা ওয়েস্টার্ন কালচার। তো ওই দিনটা ওইভাবেই সেলিব্রেট হোক, আর বাংলা তারিখটাই আমি নিজের মতন করে এইভাবে উদযাপন করব। তো এক্ষুনি একটা এটা এক্সচেঞ্জ এলো, আগে একটা নিয়েছিল, এটা এক্সচেঞ্জ করা হয়েছিল, তো এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল এটা। তো এটা এখন দেখবো না, এটা পরে দেখবো, এখন আমার স্নান হয়নি, স্নান করে আসবো তারপর দেখবো। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, যে কালারটা মানে চুজ করেছিল, যদি এক্সচেঞ্জ হয়েছে তো কালারটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, কি এটা পরে দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো ছেলে স্নান করে এসছে, স্নান করে একটা নতুন ড্রেস পরে নিয়েছে। এটা ওর বাবা অনলাইন থেকে অর্ডার করে ওর জন্যে, মানে জন্মদিনের জন্যই অর্ডার করেছে। তো এটা পরে নিল। আমরা চেষ্টা করি জন্মদিনের দিন ওকে আর কি একটু মানে এরকম পাজামা পাঞ্জাবি বা এরকম কুর্তা সেট পরানোর জন্যে। তো স্নান করে ওই যে ও বাবাকে প্রণাম করে নিল, আমাকেও প্রণাম করলো। ছোটোবেলায় আমিও মানে যেভাবে শিখেছি, যেভাবে করতাম আমি জন্মদিনের দিন বাড়িতে বড়দের প্রণাম করতাম, তো সেটা আমি ছেলেকে শেখাবার চেষ্টা করছি। আর প্রথমে কপালে একটু দইয়ের ফোঁটা দিয়ে দিলাম। তো আমরা হয়ে গেছি রেডি, বেরিয়ে যাচ্ছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, কত বেলা হবে দেখো। এখানে সন্ধ্যেবেলা একটু চপ বানাবো বলে এখানে পুরটা করে রেখেছি, ঠিক আছে। আর এখানে ওদের ভাত করেছি, ছোটো হাঁড়িতে জন্য ভাত করেছি। অনেক আগে বেরোনো উচিত ছিল, বাট হলো না, বুঝলে, দেরি তো হয়েই যায়। কিছুই রান্না বান্না করলাম না, কিছুই করলাম না, অনেকটা বেলা হয়ে গেল এই টুকটাক কাজ করে করে। তো চলো, ছেলে তো এসে স্নান ফান করে রেডি, দেখতে রেডি রেডি হয়ে গেছে। তো এখন প্রায় 1:30 বাজে, 1:30টার সময় আমরা বেরোচ্ছি এখন কোথাও একটা যাব। আর কোথায় যাব কিন্তু ঠিক করিনি। তো চলো দেখি। মাস্ক দিচ্ছি, তারা আমি আমার মাস্কটা নিয়েছি, আমার মাস্কটা নিই।
তো দেখো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশানে, মানে এখানে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু আসতে পারি না, মানে আসা হয় না এই দিকটা। তো আজকে হাজব্যান্ড বললো চলো আজকে এখানটা যাই। তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আর কি এখানে আসবে। এই যেটা দেখছো এটা পাটুলির এই যে মাটা আর কি, ওই মাঠটা, এখানে মেলা হয়, এখানে পুজো হয়, পাটুলির যে বড় পুজোটা, কিন্তু এই দুর্গা পুজোটা এখানে হয়, মেলা হয়। মেলাতে প্রচুরবার এসেছি, বহুবার এসেছি, বাট এইখানে রেস্টুরেন্টে কখনো আসা হয়নি। তো আজকে এসে গেলাম। আর ভিতরটা খুব সুন্দর করে দেখো, সুন্দর করে ডেকোরেশন করা, ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আমার। তো আমরা এখানে ঢুকে চলে এলাম ফার্স্ট ফ্লোরেই আর কি খাবারের আয়োজন আর কি, মানে এখানে দেখো টেবিল। তো এখানে বসে প্রথমে আর কি ছেলে চুজ করছিল কোন সাইডটায় বসবে, পিছনে না সামনে। মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমরাই সামনে চেয়ার টেবিলেই বসলাম। তো ছেলের জল পিপাসা পেয়ে গিয়েছিল, ওর বাবা একটু ওকে জল দিল। আর আমরা বসে বসে এখানে বেশ খাবার অর্ডার দেওয়ার পর এখানে দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো আর মিউজিক বাজছিলো, তো সে কারণে এখানে ভয়েস ওভার দিলাম, নাহলে ওখানে আমি মানে ভিডিও করেছিলাম। তো এখানে ছিল ক্যাটালগ, তো আমার হাজব্যান্ড ক্যাটালগ দেখে ওখানে অর্ডার করছিল, আর ছেলেরও একটা ক্যাটালগ চাই, ও দেখবে, তো ওকেও দিয়ে দেওয়া হলো। তো আমরা এখানে বসে আছি, বসে বসে টাইম, মানে অর্ডার দিয়েছি, অর্ডার আসবে, তো ওয়েট করছি। ওয়েট করতে করতে আমরা কিছুক্ষণ অনেক ফটোশ্যুটও করে ফেললাম, 3 জনের প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি। ছেলে কেমন লাগছে বাবা? ভালো লাগছে? ওর ভালো লাগছে, ওর খুব মজা হয়েছে। ওয়েট করছি, এখানে একটু হালকা হালকা ভিড় আছে, খুব বেশি ভিড় নেই, বাট লোকজন আছে, বুঝতেই পারছো, একটু আওয়াজ নয়েজ আসছে। তো ওয়েট করছি, আপাতত প্লেট দিয়ে গেছে, প্লেট পড়ে গেছে, কিন্তু খাবার আসেনি, খাবারের জন্য ওয়েট করছি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে শেয়ার করবো কেমন লাগলো, ঠিক আছে? তো দেখো এখানে খাবার কিন্তু চলে এসেছে, আমরা যা অর্ডার দিয়েছিলাম। তো খাবার আসার পর আমি একটুখানি ছবি তুলছিলাম আর ব্লগ করছিলাম। তো যে ওইটা দাদাটা ছিল, সে বললো ঠিক আছে ছবি তুলবেন, তুলে নিন। তারপরে সার্ভ করছি বলে দাদাটা পাশেই দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়েছিল, আর আমরা এখানে সুন্দর করে আমি ব্লগ করছিলাম আর ছবিও তুলে নিয়েছিলাম। তো খুব ভালো লাগলো। তারপরে দাদাটা করে দিল আর কি, মানে সার্ভ করে দিয়েছিল। তো এখানে আমরা নিয়েছিলাম রাইস নিয়েছিলাম, আর ছিল ওটা ছিল ঠাকুরবাড়ির মুগ ফুলকপি, এটা ছিল সর্ষের পাবদার সর্ষে ঝাল, আর ওটা ছিল চিতল মাছের মুইঠা। তো আমার ছেলে পাবদা মাছ খেতে ভালোবাসে, তো যার জন্য ওইটা নেওয়া হয়েছে। আর ঠাকুরবাড়ির রান্নাটা ট্রাই করলাম। তো বেরিয়েছিল দেখো, এখানে একটু আইসক্রিম খেলো, আর ইনি হচ্ছেন ওনার। আমার ছেলেকে এইভাবে দেখে বললো নিশ্চয়ই আজ কোনো স্পেশাল ব্যাপার আছে, তাই এরকম সাহায্য করছে। তো আমি বললাম হ্যাঁ। তো যখন উনি শুনলেন যে ওর মানে আমার ছেলের বার্থডে, তো উইশ করলো, একটু আদর করলো, তো আমি বললাম ম্যাম একটা ছবি নিতে পারি কি? তো ওনার জন্য একটুখানি ব্লগ করে আর কি ওনার একটু ছবি নিলাম ওনার সাথে আর কি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে পরে। তো দেখো তারপরে আমরা এই যে চলে এলাম পাটুলি একদম ক্রসিংটায়, এখান থেকে এই যে পাশে চলে এলাম। क्या मजा मुने मुने हो जाए ফ্যান্টাস্টিক না? কেমন লেগেছে আজকে? মাছ খেয়েছো, এই খেয়েছো, ভালো লেগেছে? বাইকে কীভাবে যাচ্ছিলাম না? তো কেমন লাগলো আজকে দিন? ইয়েস, কেমন লাগলো আজকে দিন? মানে দুজনই ভালো লেগেছে। বুঝতে পারি না, এখানটায় বসলাম, হ্যাঁ, এখানে বসা হয় না, সবসময় সামনে দিয়ে চলে যাই। তো আজকে সুযোগ হলে এখানটা একটু বসছি, ভালো লাগছে। সেই বাড়ি যাবো সঙ্গে সঙ্গে, ভালো লাগে। সেই রোদ লাগছে তো ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে, রোদও লাগছে। তারপরে বাড়ি ফেরার পথে নিয়ে নিলাম ছেলের জন্য একটা কেক, চলে গেলাম আমাদের এখানকার ল্যাভিশ লেয়ার্সে। এখানকার কেকগুলো খুব সুন্দর, ভীষণ সুন্দর, যেরকম ডিজাইনে বলে আমার টেস্টও খুব ভালো লাগে। অপোজিটে কিন্তু মিউ আমোরে মনজিনিস আছে, পাশে মিউ আমোরে আছে, বাট আমরা কিন্তু এখন যখনই কেক নিই এই লেয়ার্স ল্যাভিশে চলে আসি, এবং খুব অ্যাফোর্ডেবল প্রাইসেও পাওয়া যায়, আর ভীষণ সুন্দর ডিজাইন, আমার খুব ভালো লাগে। তো এখান থেকে ছেলের জন্য একটা বার্থডে কেক নিয়ে নিলাম, আর সুন্দর দেখো বাইরে কত সুন্দর কেকগুলো ডেকোরেশন করে সাজানো আছে, সেগুলো দেখে। তো চলো সন্ধ্যেবেলাতে আমরা বাড়ি ফিরে এসেছি, অনেকক্ষণ সন্ধ্যেবেলা বিকেলেই বাড়ি ফিরে এসেছি। এবার হচ্ছে কেক কাটিং পর্ব। তো কেক নিয়ে আসা হয়েছে, এখানে দেখো একটুখানি বেলুন দিয়ে সাজানো হয়েছে। ওর বাবা এখন অনেক বেলুন প্যাকেট বার করেছে, বেলুনের বারণ করলাম, বেকার এত কিছু করে লাভ নেই। তো নাও বাবান, চলো হ্যাপি বার্থডে। দেখো
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে দাদাই, মে গড ব্লেস ইউ। ভালো লেগেছে? খেতে মজা হয়েছে? আচ্ছা বাবানকে একটু খাই দাও তুমি ওখান থেকে নিয়ে। দাঁড়াও চলো। শোনা আবার তোমার কেক দিই প্লেটে, তুমি বসে খাও। এই তো চলে এসছে কেক, আর এটা যে সন্ধ্যাবেলাতে ভেজিটেবিল চপ ভেজেছি, ঠিক আছে? এই যে কাছে নিয়ে এসো, আগে চপগুলো খেয়ে নাও বাবা, সস দিয়ে খাবে বলেছে। হ্যাঁ খাও, তোমার জন্যই তো। নাও চপ, এই তিনটে চপ একটু বেশি ভাজা হয়ে গেছে, ভেজিটেবিল চপ। চলো চপগুলো আমাদের তিনজনের জন্যই আছে, কেকটা ওকে দিয়েছে, ও খা, পরে কেক আমরা খাবো। না তুমি খাও, সস দিয়ে খাবে বলেছে, সস দিয়ে দিয়েছি একটুখানি। খেয়ে বলো তো কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়ে গেছে, ঠিক আছে তো? তো এখন হচ্ছে বাজে 10:30 বাজে, পুরো পাক্কা 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে উঠিয়ে দিয়েছে ওখানে, সব আলমারি মাথা উঠিয়ে দিচ্ছে, বেলুনের ছেলে খেলছে, সব ওই যে বেলুন উঠিয়ে দিচ্ছে ওখানে, সব খেলছে। আর বেলুন উঠিয়ে আরেকটা আছে আচ্ছা ঠিক আছে, বেলুন নিয়ে খেলছে ছেলে, এই যে বাবা আর ছেলে বেলুন নিয়ে খেলছে। প্রতি বছর বেলুনগুলো নিয়ে এই করা হয়, সন্ধ্যাবেলা সাজানো হয়, তারপরে এই বাবা আর ছেলে খেলা। তো যাই হোক, বলছিলাম, যেটা বললাম না, আজকে খুব টায়ার্ড ছিলাম, কাল রাতে বললাম 3টের সময় ঘুমিয়েছি, আজকে সকালে উঠেছি 6:30টায়, মোট 3.5 ঘন্টা ঘুমিয়ে সারাদিন এইভাবেই চলেছে। একটু শুইনি, সন্ধ্যাবেলা প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর ঘুমিয়ে পড়ছিলাম মনে হচ্ছিল, যদিও ঘুমাইনি। তো ডিনার করলাম, ডিনারটা বলতে ডিনার করেছি বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি এনে 3 জনে ভাগ করে খেয়েছি। মানে রাত্রে আর কিছু করার ইচ্ছা হচ্ছিল না, যে কিছু করবো আর শরীর দিচ্ছিল না, তো ওই জন্য 1টা প্লেট বিরিয়ানি নিয়ে এসছে। খিদেও ছিল না, হ্যাঁ সেরকমভাবে ইচ্ছা হচ্ছিল না, ঘরে যে হালকা ফুলকা কিছু খাবো, বাট এটাও নয় যে রাতে আবার কিছু না খাই তাহলে রাতে খিদেও পাবে, এরকম ব্যাপার একটা। তাই জন্য 1 প্লেট বিরিয়ানি এনে, তো আমরা তেমনি চিকেন মাটন খাই না, এগ বিরিয়ানি এনে 3 জনে ভাগ করে খেয়েছি। আজকে ছেলে সারাদিন খুব এনজয় করেছে, খুব মজা করেছে, এখনও দেখছো মজা করছে। তো চলো, আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে আসবে কেমন লাগছে। যদি ভালো লাগে আমার ব্লগটা, তাহলে লাইকের সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট। বাবান গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট ফর মাই বার্থডে। ফর মাই বার্থডে। সরি, বেলুন। আচ্ছা ঠিক আছে, চলো।